হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি কি বানাচ্ছি। বানাচ্ছি তালের গুলগুলি। তোমরা এই তালের গুলগুলিটাকে কি নাম বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি করে রান্না হচ্ছে এই দেখো এই তালটাকে এইভাবে দেখো এই ছালগুলোকে তুলে নিতে হবে, দিয়ে জল দিয়ে এটাকে এইভাবে গোল করে আমি দেখো এই যে এইটা দিয়ে পাকি বের করে নিয়েছি। তালের পাকি বের করে আগে দিয়ে সুজি ভিজিয়ে রেখেছিলাম, সুজি ময়দা বাতাসা এইসব দিয়ে তো আমি বানাচ্ছি তালের গুলগুলি। তো এই বর্ষায় তালের গুলগুলি হবে না তাই কখনো হয়, দারুণ খেতে লাগে। তো আসছে জন্মাষ্টমী তালের গুলগুলি করতে হয়, তার আগেই দেখো আমি বানিয়ে নিচ্ছি তালের গুলগুলি। তো বাড়ির কাছে একটা গাছে তাল পড়েছিল, সেই তালটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। এক কড়া ভাজা হয়ে গেছে, এ দেখো শেষ নেই, খাওয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি, মানে শ্বশুর শাশুড়িকে বরকে খেতে দেওয়া হয়ে গেছে। এরপর এই কড়াটা হচ্ছে, তারপরে আরও কতগুলো হবে। তো আজকের এই তালের গুলগুলি রেসিপিটা তোদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রেসিপিটা তোমাদেরকে প্রথম দিয়ে দেখানো হয়নি, তো যাই হোক তো বলেই দিলাম। তালের পাকি বের করে আগে দিয়ে সুজি ভিজিয়ে রাখতে হবে, সুজি ময়দা আর তালের পাকি বাতাসা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে দাবতে হবে। ভালো করে দাবলে খুব সুন্দর নরম হয়, নরম তুলতুলো হয়। এ দেখো দেখে বুঝতে পারছো, দেখো কতটা নরম, একদম স্পঞ্জের মতো নরম।